হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, বৃষ্টি হচ্ছে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডাতে আমার কীরকম গলাটা কীরকম ধরে ধরে গেছে। যাই হোক, আজকে আমি সকালবেলা ব্রেকফাস্টে করব তড়কা আর রুটি। দেখো, আমার এই রান্নার সমস্ত উপকরণ দেওয়া থাকবে, তোমরা সহজেই সেটা রান্না করতে পারবে। দেখো আমি কী করে বানাচ্ছি তড়কা। এই দেখো বন্ধুরা, আমি তড়কা ডাল বানাবার জন্য কী কী নিয়েছি। এই নিয়েছি 200 গ্রাম তড়কা ডাল, 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 2টো টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আদা, আর এই ধনে পাতা আর রসুন এগুলো কুচিয়ে নিয়েছি। এখানে 4টে রসুন থেতো করে নিয়েছি। এটা ডালটা সিদ্ধ করার সময় দেব। দেখতে থাকো আমি কি করে রান্না করি তড়কা ডাল। এই দেখো, প্রথমে আমি এই ডালগুলোকে প্রেশার কুকারে দেবো। এটা আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই থেতো করা রসুনগুলো, আর আর দিয়ে দিচ্ছি একটু লবণ। গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটুখানি তেল দিয়ে প্রথমে আমি ডিমটা ভুজিয়া করে নেবো। ডিমটাকে ভুজিয়া করে নেবো। আমার ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আমি তড়কা বানালে তড়কাটা আমি সর্ষের তেলেই করি, তাতে বেশি টেস্ট হয়। কেউ যদি সাদা তেলে করতে চাও সাদা তেলেও করতে পারো, কিন্তু আমাদের তো তড়কা টড়কা এসব সবসময় খাওয়া হয় না, ওই জন্য সর্ষের তেল দিয়েই করি, মাঝে সাঝে করা হয়। তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, 2টো এলাচ। এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিলাম, নাহলে ফুটবে। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি মশলাগুলো আগে দেখাইনি, ওই জন্য রান্না করতে করতে মশলাগুলো দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো। পেঁয়াজে একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেখো, এটা দেখাতে ভুলে গেছি, আবার যদি ভুলে যাই এই জন্য এটা যেহেতু লাস্টে দেবো। এই যে আমুল বাটার, এটা 7 টাকা দামে। পেঁয়াজটা মজে গেছে, এবার এতে মশলা দিতে থাকবো একটা একটা করে। হলুদ, এই লঙ্কা, এই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, এটা হচ্ছে শামরিচ গুঁড়ো। এবার এই মশলাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটো, দিচ্ছি এই রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এই কসুরি মেথিটা ফোড়ন দিতে ভুলে গেছি, তাই আবার কড়াইতে এটা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে কসুরি মেথি দিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম। কাজটা বেড়ে গেল, এটা সবার প্রথমেই দিয়ে দিয়ে হয়ে যেত। টমেটোগুলো যাতে মজে যায় একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে ডালের সিটিটা খুলে দিচ্ছি, এখন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমার সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ডালটা।
এবার দিয়ে দিচ্ছি এই ডিমগুলো। এই ধনে পাতাগুলো দিয়ে দেবো, একটুখানি বাটার দেবো। আর একটু বেশি বাটার দিলে বেশি ভালো হতো, কিন্তু জাস্ট একটু গন্ধ হবে। আমার তরকা কমপ্লিট, গ্যাস অফ করে দিলাম। এই দেখো আমার এগ তরকা ডাল কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে। এবার তোমাদের একটু খেয়ে বলছি কেমন হয়েছে। গরম, খুব ভালো হয়েছে, সব ঠিকঠাকই আছে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এই সহজ উপায়ে সহজ সহজ রান্নাগুলো করে খাও, আর কমেন্টে জানাও কেমন হয়েছে। টাটা।